কাছাড় জেলার শ্রীকোনা এলাকার দামছড়া খাসিয়া পুঞ্জিতে খাসিয়া জনগোষ্ঠীর সংস্কৃতি এবং ঐতিহ্য সংরক্ষণের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হলো। শেইন রাইজ ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে নির্মিত হতে চলেছে একটি আধুনিক সাংস্কৃতিক কমপ্লেক্স। 2025-26 অর্থ বছরের আনটাইড ফান্ডের আওতায় প্রায় 1.5 কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়িত হবে। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আসাম সরকারের মন্ত্রী কৌশিক রায়। তিনি বলেন, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে এই প্রথম উপজাতি সমাজের সার্বিক উন্নয়নের জন্য সুসংগঠিত এবং পরিকল্পিত উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইন্ডিজেনিয়াস ফেথ অ্যান্ড কালচার ডিপার্টমেন্ট গঠনকে তিনি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেছেন। মন্ত্রী কৌশিক রায় আরও জানান, বিজেপি সরকারের লক্ষ্যে গ্রাম, চা বাগান ও পুঞ্জি এলাকায় বসবাসকারী প্রতিটি মানুষের উন্নয়ন নিশ্চিত করা। সবকা সাথ সবকা বিকাশ নীতিকে সামনে রেখেই রাজ্য সরকার ধারাবাহিকভাবে কাজ করে চলেছে। আগামী কর্মসূচি প্রসঙ্গে তিনি জানান যে আগামী 13 জানুয়ারি মুখ্যমন্ত্রী বরখলা বিধানসভা কেন্দ্রে সেখানে মহিলা উদ্যমিতা অভিযান প্রকল্পের চেক বিতরণ কার্যসূচির সূচনা করবেন। পাশাপাশি ফেব্রুয়ারি মাসে অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীদের ব্যাংক অ্যাকাউন্টে এককালীন 8,000 টাকা করে প্রদান করা হবে। এদিন মন্ত্রী কংগ্রেসের বরিষ্ঠ নেতা রিপুন বরার সাম্প্রতিক মন্তব্যের প্রসঙ্গ টেনে বলেন, কংগ্রেস ক্ষমতা এলে অরুণোদয় প্রকল্প বন্ধ করে দেওয়া হবে। এই বক্তব্য থেকে স্পষ্ট যে বিরোধী দল গরিব এবং সাধারণ মানুষের কল্যাণমূলক প্রকল্পের বিরোধিতা করছে। যদিও বাস্তবে কংগ্রেসের ক্ষমতায় ফেরার কোনো সম্ভাবনা নেই বলেও মন্তব্য করেছেন কৌশিক রায়। আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা উন্নয়ন কমিশনার রাজীব রায়, বিজেপির তাপাং মণ্ডল সভাপতি সঞ্জিত দেব সহ অন্যান্য প্রশাসনিক এবং রাজনৈতিক ব্যক্তিত্বরা। আর আপনাদেরকে আমি বলতে চাই যে প্রথমবার কোন সরকার আসামে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বে উপজাতির লোকদের কল্যাণের জন্য কোনো চিন্তা করেছে। আর প্রথমবার যে ইন্ডিজিনিয়াস ফেথ অ্যান্ড কালচার ডিপার্টমেন্ট একটা তৈরি করে দেওয়া হয়েছে, যে সনাতনী সভ্যতার সঙ্গে যারা সম্পর্কিত আছেন, সনাতনী বিচারধারার সঙ্গে যারা যুক্ত আছেন, এদেরকে নিয়ে এদের প্রত্যেক উপজাতিদেরকে নিয়ে একটা নতুন ডিপার্টমেন্ট ইন্ডিজিনিয়াস ফেথ অ্যান্ড কালচার নতুন ডিপার্টমেন্ট তৈরি করা হয়েছে, যাতে আপনাদেরকে ডেভেলপমেন্ট করা যায়, আপনাদেরকে উন্নয়ন করা যায়। আর এই ডিপার্টমেন্ট মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় নিজে এই ডিপার্টমেন্টের কাজ দেখাশোনা করছেন, যাতে সঠিকভাবে যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য সম্পূর্ণ করা যেতে পারে। এই এলাকায় খাসি সম্প্রদায়ের লোকরা অনেক আগে থেকে আপনারা বসবাস করেন, আর কোনোদিন এত বড় কোনো প্রজেক্ট আপনাদের এই পুঞ্জিতে আসেনি। ফার্স্ট টাইম আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বে এই দামচড়া পুঞ্জিতে 1.5 কোটি টাকা এসেছে। আর এটাও আপনার সেন্ট কাসি অফিস, গেস্ট হাউস, অডিটোরিয়াম প্রত্যেকে যাতে এটাতে আমরা নির্মাণ করে দিতে পারি। কারণ বিজেপি সরকার আসামের মুখ্যমন্ত্রী মহাশয়ের উদ্দেশ্য হলো, আর শুধু উদ্দেশ্য নয়, আমাদের সংকল্প হলো যে প্রত্যেক জাতি ভাষা মানুষের যাতে উন্নয়নে আমরা কাজ করতে পারি, যাতে গ্রামে বসবাস করা মানুষ, বাগানে বসবাস করা মানুষ, পুঞ্জিতে বসবাস করা মানুষ, প্রত্যেক মানুষের যাতে সুন্দরভাবে ডেভেলপমেন্ট করতে পারি, প্রত্যেক মানুষের প্রত্যেক সুবিধার মাধ্যমে তাদেরকে এগিয়ে নেওয়া যেতে পারে। এই সবকা সাথ সবকা বিকাশ যে মাননীয় প্রধানমন্ত্রী মহাশয়ের মন্ত্র, সেই মন্ত্রে আজকের দিনে সরকার কাজ করছে। আপনাদের সবাইকে আমার অনুরোধ থাকবে যে এখানে ডিডিসি মহাশয়ের আমাদের ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের তরফে এটা এই কাজ দেখাশোনা হবে। এখানে রাজকুমার রায় ইঞ্জিনিয়ার হিসেবে এটা দায়িত্ব পালন করবেন সুন্দরভাবে, যাতে এই কাজটা আমরা করতে পারি। এবং এই কাজ শুধু হওয়ার পরে এটা শুধু দামচড়া পুঞ্জিরে নয়, এটা আমাদের বরাক উপত্যকায় সেন্ট কাসি সম্প্রদায়ের লোকরা যারা আছে, আপনারা যারা আছেন, প্রত্যেকের এটা একটা সম্পদ হিসাবে, অ্যাসেট হিসাবে যাতে আপনারা গড়ে তুলতে পারে, সেই বিষয়ে আপনারা লক্ষ্য রাখবেন। আজকে যারা আপনারা জমি দান করেছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাই যে আপনারা এই কাজের জন্য এগিয়ে এসে আপনারা জমি এখানে ব্যবস্থা করেছেন। গত কয়েকদিন আগে আমরা আসামের মাননীয় মন্ত্রী শ্রী ডক্টর রনোজ পেগু মহাশয়ের সঙ্গে আমরা টিবংচড়াতে আমরা এখানে খাসি জয়ন্তিয়া যে কাউন্সিল, সেই কাউন্সিলের আমরা কার্যালয় আমরা নির্মাণ করেছি। গত 4-5 বছর আগে আমাদের সরকারের সময় আমরা আপনাদের যে কাউন্সিল, এই কাউন্সিলও আসাম সরকার মান্যতা দিয়েছে, নতুন কাউন্সিলও গঠন করেছে, যাতে এই খাসি সম্প্রদায়, খাসি জয়ন্তিয়া সম্প্রদায়ের মানুষের উন্নয়নের জন্য কাজ আমরা করতে পারি।